ভাবুন তো, এমন এক সম্প্রদায় যাদের প্রতি স্বয়ং মহান আল্লাহর ছিল অপার ভালোবাসা, যাদের জন্য আকাশ থেকে ঝরে পড়ত বেহেশতের খাবার, যাদের জন্য পাথর থেকেও বইত ঝর্ণাধারা। অথচ সেই আশীর্বাদপ্রাপ্ত জাতি কিভাবে হয়ে উঠল ইতিহাসের সবচেয়ে নাফরমান সম্প্রদায়? এক অলৌকিক জীবন পেয়েও তারা কেন পথ হারালো? সামরি নামে এক ধূর্ত প্রতারকের জালে তারা কিভাবে জড়িয়ে পড়েছিল? সামরির প্রতারণা ও জাদু এতটাই আলোচিত ছিল যে তাকে নিয়ে বলিউডে মুভিও করা হয়েছিল। আজকের প্রতিবেদনে থাকছে সেই গল্প। ইহুদিরা বরাবরই ছিল অধৈর্য ও অকৃতজ্ঞ। আল্লাহর দেওয়া আসমানি খাবার মান্না ও সালোয়া পেয়েও তারা অভিযোগ করত, বলতো প্রতিদিন একই খাবার ভালো লাগে না। মিশরের রসুন, পেঁয়াজ, ডাল আর সবজি ভালো ছিল। নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম তাদের ধৈর্য ধরতে বললেও তারা তাতে রাজি ছিল না। এই দুর্বলতার সুযোগেই হাজির হলো এক ধূর্ত প্রতারক সামরি। তার উল্লেখ আছে পবিত্র কুরআনের সূরা তাহায়। একদিন মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ডাকে তুর পাহাড়ে গেলেন তাওরাত আনতে। যাওয়ার আগে ভাই হারুন আলাইহি ওয়াসাল্লামকে বলে গেলেন যেন বনি ইসরাইল সঠিক পথে থাকে। কিন্তু সামরি ঠিক তখনই কুটচাল শুরু করে। মিশরের দীর্ঘদিনের দাসত্বের কারণে বনি ইসরায়েলের মধ্যে মূর্তি পূজার কিছু প্রভাব রয়ে গিয়েছিল। সামরি তাদের এই দুর্বলতার সুযোগ নেয়। সে সবার কাছ থেকে অলংকার সংগ্রহ করে গলিয়ে একটি স্বর্ণের বাছুর তৈরি করে। সে বাছুরের ভেতরে সে এমন এক যন্ত্র প্রয়োগ করেছিল যে সেটি আওয়াজ করত। এরপর সামরি ঘোষণা করল, এই তোমাদের প্রভু। অনেকেই এই বাছুরের পূজায় লিপ্ত হলো। হারুন আলাইহি ওয়াসাল্লাম তাদের থামানোর চেষ্টা করলেও তারা তার কথা শোনেনি, বরং বলল, মুসা তো আর ফিরছেন না, আমরা এই বাছুরেরই উপাসনা করব। হারুন আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যার হুমকি পর্যন্ত দিয়েছিল। কিছুদিন পর মুসা আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে এই অবস্থা দেখে প্রচন্ড ক্ষুব্ধ হলেন। তিনি হারুন আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, তুমি এদের কেন আটকালে না? হারুন আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু তারা আমাকে প্রায় হত্যা করতে উদ্যত হয়েছিল। এরপর মুসা আলাইহি ওয়াসাল্লাম সামরিকে সামনে এনে কঠোরভাবে জিজ্ঞেস করলেন, সামরি তুমি কি করলে? সামরির উত্তর সম্পর্কে সূরা তাহার ৯৬ নম্বর আয়াতে আল্লাহ জানান, সামরি বলল, আমি এমন কিছু দেখেছি যা অন্যরা দেখেনি। আমি রাসূলের পদচিহ্ন থেকে কিছু মাটি নিয়ে বাছুরে মিশিয়ে দিয়েছিলাম। আমার মন আমাকে এই কাজ করতে প্ররোচিত করেছিল। সামরির এই কাহিনী আজকের দুনিয়ায় আমাদের জন্য এক বড় শিক্ষা। বর্তমানেও এমন অনেক মানুষ আছে যারা সামরির মতো মানুষের দুর্বলতাকে ব্যবহার করে সত্য থেকে দূরে সরিয়ে নেয়। আজকের মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা মিথ্যা প্রচারণার যুগেও সামরিদের অভাব নেই। তাই প্রয়োজন ঈমান ও ধৈর্যের সঙ্গে সত্যকে আঁকড়ে ধরে থাকা।